আজকের ব্লগে আবারও পলাশবাড়ি গ্রামে আমার শ্বশুরবাড়ির একটা ভিডিও নিয়ে উপস্থিত হলাম। এই ভিডিওতে যাকে দেখতে পাচ্ছ তিনি হলো এই যে দোকানটা দেখতে পাচ্ছ তার একমাত্র মালিক এবং একমাত্র কাজের মানুষ, যিনি সকাল থেকে উঠে একভাবে এই দোকানটা চালানোর জন্য রুটি, সবজি, চা, ডিমের অমলেট এগুলো তৈরি করে। তা আজকে এই মাসির একটু ভিডিও নিচ্ছিলাম। আর মাসি এত কনফিডেন্টলি এত সুন্দরভাবে নিজের দোকান সম্পর্কে সব কিছু বলছিল, তাই ভাবছিলাম গ্রাম শহর বা পড়াশোনা জানা মানুষ বলেই নয়, মহিলারা যখন বাড়ির বাইরে বেরিয়ে এসে স্বনির্ভর হয়, কাজের প্রতি মন দেয় এবং নিজের কাজকে ভালো করে তোলার জন্য খুব প্রচেষ্টা করে, তখন কিন্তু তারা এতটাই কনফিডেন্ট হয়ে যায়। তো আমরা বাজার গেলে এই দোকানে খাই এবং এই দোকানে আমার শ্বশুরমশাই নিয়ে বসে আমাদের সকালটা একসাথে একটু খাওয়ার মধ্যে দিয়ে একটা ছোট আনন্দের মুহূর্ত তৈরি করতে চায়। এবং আমরাই কেন, এই গ্রামের অনেক বৃদ্ধ মানুষই এই দোকানে গিয়ে খায়, একসাথে গল্প করে, একটু মজার মুহূর্ত কাটায়। বাবাকে নিয়ে এবার আমরা বাড়িতে ফিরছি। রাস্তায় ননদের সাথে দেখা হলো। ও একটা স্কুলে এখন সদ্য চাকরি পেয়েছে, সেখান থেকেই ফিরছিল। তো সবাই মিলে আবার একসাথে ঘরে আসলাম। এবার দেখো, এই শ্বশুরবাড়িতে আমার এই ছোট্ট ঘরটিকে দেখিয়ে দিচ্ছি। এটাই আমার একটা স্বপ্নের ঘর। আমার শ্বশুরবাড়িতে আমার একটা ছোট্ট জায়গা, যেখানে আমি আমার জিনিসপত্র এবং সংসারটা এখানে করি। এটা আমার একটা ভালো লাগার জায়গার মধ্যে পড়ে। বাইরে যতই থাকি না কেন, নিজের ঘর, নিজের বাড়ি, নিজের মানুষ, এর মতো আপন কিন্তু পৃথিবীতে আর কিছু হয় না। মেয়েদের বিয়ের পর যতই বাইরে কর্মসূত্রে থাকতে হোক না কেন, শ্বশুরবাড়িটা এবং শ্বশুরবাড়ির মানুষজনই কিন্তু এখন চিরজীবন চলার পাথেয় সঙ্গী। এখন সকালবেলা একটু শাশুড়ি মার সাথে রান্নায় হেল্প করে দিচ্ছিলাম। এখানে বসে বাড়ির গাছের পেঁপে আমার দেওর পেড়ে দিয়েছিল, তো ওই পেঁপেগুলোই কেটে রেডি করছিলাম আজকে একটা নতুন ধরনের সবজি বানাবো দেখে। পেঁপেটা সবাই খুব একটা পছন্দ করে না, আমার শ্বশুরবাড়িতেও ওরা খেতে চায় না খুব একটা। তা আমি ভাবলাম পেঁপেটাকে কেটে ছোট ছোট টুকরো করে সেটাকে একটু প্রেসারে দিয়ে সেদ্ধ করে নেব। এবং যেহেতু বাজার থেকে আজকে আমরা গিয়ে মাছ এবং মাছের ডিম বাজার করে এনেছিলাম, তো সেটা দিয়েই মাছের ডিমের বড়া করে পেঁপে ঘন্ট করব। এখানে দেখো কাতল মাছের কিছু পিসও ভেজে নিয়েছি, যেটা আমি এই আলু, কাঁচা লঙ্কা দিয়ে আর মশলা দিয়ে একটু মাখো মাখো ঝোলের মতো করব। এখানে দেখো আমার কাতল মাছের ঝোলটা রেডি হয়ে গেছে। এবার আমি সেদ্ধ করা পেঁপেগুলোকে কাঁচা লঙ্কা জিরে ফোড়ন দিয়ে কড়াইয়ের মধ্যে চড়িয়ে দিয়েছি। এখন এটাকে আমি একটু ভালো করে মিশিয়ে নিয়ে যতক্ষণ না একদম পেঁপেটা গলে যাচ্ছে ততক্ষণ লবণ হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। এখন মাছের ডিমের বড়াগুলো এটার মধ্যে মিশিয়ে দিলাম। মিশিয়ে দিয়ে নাড়াচাড়া করতেই লাস্টে একটু ঘি ছড়িয়ে দিলেই আর অল্প গরম মশলা দিলেই কিন্তু আমার মাছের ডিম দিয়ে এই পেঁপে ঘন্টটা রেডি হয়ে যাবে। বিশ্বাস করো, সবাই কিন্তু সেদিন খুব ভালো খেয়েছিল। এই রেসিপিটা নতুনই একটু মন থেকে ট্রাই করেছিলাম। আমাদের বাড়িতে আমার মা সবসময় এই পেঁপে ঘন্টটা ডালের বড়া দিয়ে করে। তা আমি ভাবলাম ডালের বড়ার জায়গায় আজকে একটু মাছের ডিমের বড়া দিয়ে করা যাক। সঙ্গে ভেজেছিলাম কাঁচা কলার চিপস। আর এখানে শাশুড়ি মা যেহেতু নিরামিষ খান, তার জন্য নিরামিষেও একটু রান্নার আয়োজন ছিল। সেখানে এই আলু, কিছু গুঁড়ি আলু আর সয়াবিন দিয়ে একটা সবজি করেছিলাম। এখানে মাসকলাইয়ের ডালটা আমি সোমবার দিয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছি। এই যে মাসকলাইয়ের ডালটা, এটা কিন্তু আমার শাশুড়ির বাপের বাড়ির থেকে এসেছে। শাশুড়ির বাপের বাড়িতে এই ডালের গাছ আছে, তো ওরা ডালটা পাঠিয়েছিল।
আমরা যেহেতু সবসময় বাড়িতে থাকতে পারি না, তার জন্য মা আবার ওটাকে রেখে দিয়েছে। যেদিন আমরা আসবো সেদিন যাতে আমরা রান্না করে সবাই একসাথে খেতে পারি। তো সকালবেলা ছামগাইনের মধ্যে মা ডালটাকে পেশাই করে দিয়েছে। তো এখন আমি ওই ডালটাই সোমবার দিয়ে পুরো সিদ্ধ করে নিচ্ছি। আর এখানে আমার ধনিয়া পাতা ছিটিয়ে দিয়ে সয়াবিন আলুর তরকারিটা রেডি হয়ে গেছে। ডালটা আমি নিরামিষের জায়গায় প্রথমে রান্না করেছিলাম। রান্না করে শাশুড়ি মার জন্য তুলে রেখে বাকি ডালটা দিয়ে মাছের মাথা দিয়ে টমেটো দিয়ে এখানে দেখো এই ডালটা করেছি। এই ডালটা সবার খুবই ফেভারিট। মাছের মাথা দিয়ে, এটা রুই মাছ ছিল, এই মাসকালাইয়ের ডাল। আর লাস্টে একটু ঘি, গরম মশলা সম্বার দিলে গন্ধে যেন মলমল করছিল। এটা দিয়েই আমাদের সেদিন খুব ভালো খাওয়া দাওয়া হয়েছে।